রিসেন্টলি আমি একটা গান রিলিজ করেছি যেটার নাম হলো তুমি আমার। আমি পারবো না ছাড়তে হাত তোমার, যদি বলো যে তুমি আমার। এবং ইতিমধ্যেই তোমাদের মধ্যে অনেকেই গানটাকে শুনে নিয়েছো আর গানটার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছো। তাই আমি ভাবলাম যে আরেকটা ব্লগারের আরেকটা ভিডিওতে তোমাদেরকে ওই পুরো প্রসেসটা দেখাই। গানটাকে কম্পোজ করা থেকে শুরু করে লিরিক্স লেখা, রেকর্ড করা, মিক্স মাস্টার করা, তারপর ফাইনাল গানটা রেডি হয়ে যাওয়ার পর সেটার মিউজিক ভিডিও শুট করা। আজকের ভিডিওতেই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা ব্লগারের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো ভাই, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার, সং রাইটার, র্যাপার কিছুই নই যে কোনো কোর্স করে এসছে বা কারোর কাছ থেকে শিখে এসছে। মাঝে মাঝে যখন কথা কম পড়ে যায় তখন কিছু কিছু মানুষ থাকে যারা গানের মাধ্যমে নিজেদেরকে এক্সপ্রেস করে, আর আমি ফিল করি আমিও তাদের মধ্যেই একজন। তো আমার কাছে সেরকম কোনো বুলেট প্রুফ প্ল্যান বা বাধা ধরার নিয়ম নেই, বাট আমি যেরকম ভাবে কাজ করি সেটা আমার কিছু বছর ধরে করতে করতে একটা পার্সোনালাইজড কিছু স্টেপস হয়ে গেছে যেগুলো আমি ফলো করার চেষ্টা করি প্রত্যেকটা গান যখন আমি বানাই। বেসিক্যালি প্রথম স্টেপ আমার কাছে হলো কম্পোজিশন। গানটার লিরিক্স লেখার সময় শব্দগুলো বসার আগে যে একটা স্ট্রাকচার তৈরি থাকে সেটা, আর সেটা বানানোর জন্য আমি মাঝে মাঝে ইউজ করি এটা আমার পুরনো একটা গিটার, আর না হলে ইউটিউব থেকে কোনো বিট বা ব্যাকিং ট্র্যাক ইউজ করে আমি ওই স্ট্রাকচারটা মোটামুটি বানিয়ে নিই। তো তুমি আমার গানটার জন্য আমি ইউজ করেছিলাম এই বিটটা। বিটটা প্রথমবার শোনার পরেই আমার বেশ ভালো লেগে গিয়েছিল আর এটার উপর আমি কিছু একটা বানাতে চেয়েছিলাম। তো ফার্স্ট স্টেপ যখন আমার কাছে রেডি, বিটটা চুজ করা, গানটার ভাইবটা সিলেক্ট করা, কম্পোজিশন করা, তারপর আমি চলে গেলাম সেকেন্ড স্টেপ অর্থাৎ লিরিক্সের দিকে। আর তুমি আমার যেরকম লিরিক্স আছে সেরকম লিরিক্স লিখতে আমার খুব বেশি একটা টাইম লাগে না। গানটা আমার লেখা হয়ে কম্পোজ হয়ে রেডি হয়ে পড়েছিল প্রায় 1-2 মাস ধরে, অ্যান্ড ওই পুরো গানটার লিরিক্সটা লিখতে আমার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি আমি ওটাতে কিছু চেঞ্জও করিনি, প্রথম থেকে যা ছিল কম্পোজিশন লিরিক্স সেটাই আছে ফাইনাল ভার্সনে। তোমাকে ভেবে কত যে রাত আছে জেগে, তুমি জানো না কিভাবে কবে মন নিয়ে দিলে। লিরিক্স এন্ড কম্পোজিশন কমপ্লিট, এরপর পালা হলো রেকর্ড করার। আর আমি যেখানে থাকি এখানে দিনের বেলায় রেকর্ড করা ভাই ইম্পসিবল। তো রাতের অন্ধকারে রাত 2-3টের সময় আমি 2-3টে বালিশ নিয়ে তার ভিতরে এই মাইকটাকে ঢুকিয়ে, মাওনো AU-A04 এই মাইকটাই আমি আমার ভিডিওতে ইউজ করি। এবার ভালো নাকি খারাপ সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট আমার কাজ তো চলে যায়। তো রাতের অন্ধকারে অনেকক্ষণ ধরে চিল্লামিল্লি করে নিজের এবং পুরো পাড়ার ঘুম উড়িয়ে আমার ফাইনালি রেকর্ড কমপ্লিট হয়। তুমি ছাড়া সবই বৃথায় জগৎ সংসারেতে। তারপর আমরা যাই আমাদের নেক্সট স্টেপে, দ্যাট ইজ রেকর্ডেড ভোকালসের ওপর নতুন করে মিউজিক বানানো, সেই মিউজিকের সাথে ভোকালটাকে মিক্সিং করা, মাস্টারিং করা, মানে পুরো ব্যাপারটাকে ভালো করে ব্লেন্ড করে দেওয়া। অ্যান্ড ওই কাজটা করেছে আমাদের EMX, আমাদের আদরের ভাই। আমরা একসাথে অলরেডি 2টো কাজ করে নিয়েছি, মালা ঘোরা আর তুমি আমার। ইন ফিউচার আরো অনেক প্রজেক্টস আসবে, বাট এই প্রজেক্টটা নিয়ে পুরো প্রসেসটা কেমন ছিল, মিক্সিং মাস্টারিং এর আর কি মজার ঘটনা হয়েছে, ওভারঅল পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা তোমাদেরকে EMX বলবে। এটা হচ্ছে FL স্টুডিও। স্টার্টিং এ তোমরা শুনতে পাবে একটা গিটার বাজছে, এটা মেইন মেলোডি ছিল। আর তারপরে কাউন্টার মেলোডি যেটা ছিল সেটা হচ্ছে এরকম সাউন্ড করে। এগুলো ছিল গিটার সেগমেন্ট গুলো। তারপরে হচ্ছে আমি একটা পিয়ানো অ্যাড করি, তো গ্র্যান্ড পিয়ানো প্যাটার্নটা এরকম ছিল। তো এগুলো ছিল আমাদের মেলোডি সেগমেন্টে। এবার ড্রামস যেগুলো আছে, ড্রামস এর জন্য আমি কি কি সাউন্ড ইউজ করেছি, অফকোর্স ক্ল্যাপ ছিল, তো সঙ্গে হাই হ্যাট দিলে ওপেন হ্যাট, আরেকটা ওপেন হ্যাট। এবার এই ওপেন হ্যাটটার মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে এটা এরকম সাউন্ড করে, ক্যামেরা খিচিক। ওটা একটা স্পেশালিটি, যেহেতু গানটা 14 তারিখে বেরোচ্ছে, অনেকজন হচ্ছে নিয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে, সেই বেরিয়েছে ক্যামেরা নিয়ে ছবি তুলবো, বাগবাজার ঘাট, কুমোরটুলি। তারপরে হচ্ছে 808 বা যেটাকে তোমরা বেস ভাবে বলতে পারো, সেই বেসটাকে অ্যাড করি। বুম 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 এই ব্যাপারটা আসবে। এন্ড দ্য ভেরি লাস্ট প্যাটার্ন যেটা মেন, মাঝখানে একটা চু 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 আওয়াজটা অ্যাড করে। এত বড় হচ্ছে মিডিটা। আর এইভাবে আমরা মেন যে বিটটা অফ তুমি আমার, ওটার কনক্লুশনে পৌঁছে যাই। এতক্ষণ তোমরা দেখলে বিটটা, এরপরে যখন ঈশানদা আমাকে পাঠালো ভোকালস গুলো শোনার পর আই ওয়াজ লাইক, হোক তবে ভাই, এবার মজা। বিটের সঙ্গে ওটাকে মিক্স করে নি, মাস্টার করে নি, যেটা এখন তোমরা শুনছো প্রত্যেকটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে, ইউটিউব বলো, স্পটিফাই বলো। ওই সেম গানটা এখানে আমি এই প্রজেক্ট ফাইলে বানিয়েছি। তোমরা আজকে দেখলে আমি কিভাবে বিটটা বানালাম, কুকিং।
ভেরি থ্যাংক ইউ ঈশানদা ফর হ্যাভিং মি এখানে, অ্যান্ড আমি খুব খুশি এই প্রজেক্টে থাকার জন্য। ফাইনালি আমাদের কাছে গানটার ফাইনাল ভার্সন রেডি। আমি পারবো না ছাড়তে হাত তোমার যদি বলো যে তুমি আমার। এরপর আমাদের নেক্সট স্টেপ হয় মিউজিক ভিডিওটা শুট করা। হ্যাঁ এরকম কিছু একটা করো, মাথার নিচ দিকে থাকো, দেন ওপর দিয়ে করবে, ওপরে হালকা লাইট করে নাও। নিয়ে নিলে শিডিউলের ভাই হয়ে আছে মামাসি এক, রেকর্ড এডিট ভেডিট করতে করতে আমার ঘুমাতে ঘুমাতে হয়ে গেছে 6:30। এখন আমরা যাচ্ছি তুমি আমার এই শুটে, লেটস গো। আমাদের ডিওপি গাইস, ডিওপি উত্তম কুমার ফ্রম পুরুলিয়া, আমাদের ব্লগার এই যে আমাদের মংলুক নেপাল থেকে। পার্সোনাল আচ্ছা, ডাইরেক্টর লালটু, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সরি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিওপি আসছে আমাদের দ্বারা। এখন বাজে 1:30, আমরা খুব তাড়াতাড়ি শুট শুরু করছি, যেটার জন্য উত্তম আমাকে গাল দিচ্ছে। এই রোদের মধ্যে ভাই এত মোটা একটা জ্যাকেট আমার শরীরের থেকে অনেক বড়, এটা পরে শুট করছি গাইজ। আমরা এখন প্রথম টেক নেওয়া হয়েছে অনেক কষ্টে, এর নিচে এক গাদা জিনিসপত্র পড়ে আছে, মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে। কত স্ট্রাগল করছি আমরা গাইজ, আমাদের অনেক খিদা পাচ্ছে, আমরা সকাল দিয়ে কিছু খাইনি। একটা লাইক করো তাহলে আমরা এক প্লেট বিরিয়ানি খেতে পাবো। এই লোকেশনটা মোটামুটি ডান হয়ে গেছে আমাদের, গাছে বাছে তুলে দেবে বলছে, আমি বললাম না ভাই গাছে তোলা যাবে না। কেমন লাগছে বল আমাদের সাথে? বেকার ওইটা যদি কালো হয়ে যায় তো খুব কালো করে দেবো। কালো মানুষকে আবার কি কালো করে? তবে রেডি। এখন আমাদের এক্সট্রাস নেওয়া হচ্ছে গাইজ, অলমোস্ট আমাদের প্যাক আপ হয়ে গেছে, এটা আমাদের লাস্ট লোকেশন। এরপর আমরা যাব বাড়ি, দেন আমাদের ছুটি আজকের মতো এখানেই প্যাক আপ। ইয়েস, চূড়া কাটার গাছ চারদিকে ভাই প্যান্টে লেগে যাচ্ছে। আমার জুতো নষ্ট হয়ে গেছে গায়ে। কংগ্রাচুলেশন। আমি কি চলতে যাই না, বলতেই হবে। মিউজিক ভিডিও শুট কমপ্লিট, পুরো জুগাড় করা, পুরো ডিজাস্টার, বাট এন্ড রেজাল্ট নিয়ে আমরা সবাই স্যাটিসফাইড। এরপর বাকি থাকে আমাদের মিউজিক ভিডিওটাকে এডিট করা, আর ফাইনাল যে ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে সেটা মেনলি 3 জনে এডিট করেছে। আমাদের ডিওপি উত্তম ও কালারটা করেছে। হ্যালো এভরিওয়ান, আমি উত্তম, এই তুমি আমার সংটা রং মিস্ত্রি আমি। আমাদের এডিটর লালটু, যে বেসিক্যালি ক্লিপগুলো চুজ করেছে কোনটার পরে কোনটা থাকবে, আর পুরো ভিডিওটার কম্পোজিশনটা। হ্যালো গাইস, আমার নাম রোহান মহাদানি, আর আমি এই মিউজিক ভিডিওটার কাটাছেড়া করেছি। And last but not the least, Animec Design aka শিব করেছে মেনলি ভিডিওর মধ্যে টেক্সট আর গ্রাফিক্স এর কাজ। Hello guys, my name is Shiv aka Animec Design. So আমি করেছি ঈশানের মিউজিক ভিডিও, টেক্সট অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স রিলেটেড কাজগুলো। থ্যাংক ইউ স্যার। আর ব্যাস, ফাইনালি আমাদের মিউজিক ভিডিও রেডি পাবলিশ করার জন্য। है जो प्यार के सिलसिले होते तुमसे शुरू और तुम्हें से आके मिले आगे কোথায় ছিলে শুরুতে চলে এলে মন যে তো না শীতে বসন্ত বিকেলে। এই পুরো প্রজেক্টটাই একটা জিরো বাজেট প্রজেক্ট ছিল, এবং আমি আমার ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্ট আর স্টোরি দিয়েছিলাম যে একটা জিরো বাজেট প্রজেক্ট করছি, যদি কারোর মনে হয় যে তারা কিছু ইনপুট দিতে পারবে সেখানে, তাহলে তারা কন্ট্যাক্ট করুক। অ্যান্ড যেহেতু তারা আমার কাজ আগে দেখেছে, তাই তারা এই চান্সটা নিতে চেয়েছে যে আমরা হয়তো একসাথে কিছু ভালো বানাতে পারবো। তো আমার মতে কাজ দিয়ে যাওয়া উচিত, নিজের কাজ ছড়াতে থাকা উচিত, তাহলেই যারা তোমার মতো ভালো ভালো কাজ করতে চায় তারাই তোমাকে অ্যাপ্রোচ করবে। তো এই জিনিসটাই আমি শিখেছি কাজ করতে করতে। আর অবভিয়াসলি সবসময় তো লোককে দিয়ে ফ্রিতে কাজ করানো সম্ভব নয়, তাই মিউচুয়াল রেসপেক্টটা রাখতে এবং আর্টিস্টদেরকেও বাঁচিয়ে রাখতে নিজেদের সুবিধা মতো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে সেটা পে করে তারপরেই কাজ করা উচিত। আর ওটা ছাড়াও আমার মতে ওই আর্টিস্টের জীবনে যতটা সম্ভব ভ্যালু অ্যাড করা সম্ভব তোমার দ্বারা, সেটাও করা উচিত। যেমন শাউট আউট দেওয়া, সব জায়গায় ক্রেডিটস দেওয়া। এটা করলে কি হয় বলো তো, পুরো আর্টিস্টিক এনভায়রনমেন্টটা ভালো থাকে। তুমি আমার ফাইনালি চলে এসেছে ঈশান রুদ্র চ্যানেলে। পুরো ভিডিওটা ওখানে গিয়ে দেখো, গানটা শোনো, জানাও কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটু। আর আমি আরো একটা চ্যানেল লঞ্চ করেছি ঈশান রুদ্র মিউজিক বলে, ওখানে শুধুমাত্র গানগুলো আসবে। যেমন 2-3 মাস আগে আমি একটা গান বানিয়েছি যন্ত্রণা বলে, সেটা কিন্তু শুধুমাত্র ঈশান রুদ্র মিউজিকেই আছে। এছাড়াও আমার কাছে এখন অনেকগুলো গান রেডি হয়ে পড়ে আছে, ওগুলো আমি আস্তে আস্তে রেকর্ড করবো আর ছাড়বো। তো সেগুলো শোনার জন্য একটু চোখ রাখো আর সাবস্ক্রাইব করে রাখো ঈশান রুদ্র মিউজিকে। এন্ড আইল সি ইউ গাইস নেক্সট ওয়ান। টিল দেন 4-5 ব্লগার্স এর মাঝে আরেকটা ব্লগার সাইনিং অফ। বাই বাই, হাই ফাইভ। তুমি ভাবো না